হ্যাভিয়ার ক্যাব্রেরার অধীনে বরাবরই বেশ সতর্ক ও ডিফেন্সিভ কৌশলে খেলেছে বাংলাদেশ, কিন্তু র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা এই স্প্যানিয়ার্ডের। ৪-৩-৩ ফরমেশনে কিছুটা উইং নির্ভর হয়ে অ্যাটাকিং ফুটবলের ছক কষেন ক্যাব্রেরা, কিন্তু মাঠের লড়াইয়ে যা একেবারেই কাজে দেয়নি। সেন্টার ব্যাক তপুর অভাব কিছুতেই কাটানো যায়নি। ফলাফল প্রথমার্ধেই ৩ গোল হজম। যদিও ফরমেশন পাল্টে পুরনো কৌশলে খেলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় যা লক্ষ্যত রাখে লাল সবুজের প্রতিনিধিরা। হামজা যুগে এটি সবচেয়ে বড় হার বাংলাদেশের। তারপরও ঠিকই প্রাপ্তি খুঁজে পেয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সত্যি বলতে আমরা তাদের খুব কাছাকাছি ছিলাম, তবে পার্থক্য করে দিয়েছে দু দলের ফিনিশিং। তারা নিজেদের পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে, কিন্তু আমরা পারিনি। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হয়েছে। হাই প্রেস, গোল কিক, ডিফেন্সিভ ব্লক এবং বিল্ড আপের ক্ষেত্রে আমরা সামনে এগোনোর পথ খুঁজে পেয়েছি। হামজা আসার পর জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় দলের লড়াকু মানসিকতা, সেটির অভাবও বেশ স্পষ্ট ছিল ভিয়েতনামের বিপক্ষে। বিশেষ করে ইনজুরি কাটিয়ে ফেরা হামজাকে দেখা যায়নি স্বরূপে। সমিত, ফাহমিদুলরাও ছিলেন না সেরা ছন্দে। পাসমার্ক পাবেন না গোলরক্ষক শ্রাবণ। যে ভুল শুধরে সিঙ্গাপুরের বিপক্ষে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা ক্যাব্রেরার। খুবই ইতিবাচক লড়াই ছিল। শক্তিশালী জাতীয় দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের দারুণ সুযোগ ছিল এটি। এখন সময় এসেছে ইতিবাচক দিক গ্রহণ করার। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জেতার জন্য সেগুলোকে সঠিক উপায়ে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। লাল সবুজ ডাগআউটে সিঙ্গাপুর ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে হ্যাভিয়ার ক্যাব্রেরার অধ্যায়। নিজের শেষ পরীক্ষায় শিষ্যদের কাছ থেকে কতটা আদায় করতে পারবেন সেটাই দেখার অপেক্ষা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।